আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো সকল বন্ধুদের সাথে আজকেও একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। যদিও আমরা মাছ মাংসের নানা রকমের রেসিপি খেয়ে থাকি, তবে ভর্তার বাজে এই সাধারণ রান্নাগুলোর কোনো তুলনা হয় না। কারণ এর মধ্যে যে তৃপ্তি পাওয়া যায় খেয়ে, তা অন্য কোনো রেসিপিতে হয়তো পাওয়া যায় না। তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে এরকম একটা সাধারণ ভাজি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তবে স্বাদ কিন্তু মোটেও সাধারণ নয়। আমরা নানান রকমের ভাজি খেয়ে থাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঢেঁড়স ভাজি। আর ঢেঁড়সগুলো যদি কচি আর সবুজ হয় তাহলে তো এর কোনো তুলনাই হয় না। তাই এরকম কচি কচি ঢেঁড়স ভাজি একদমই সাধারণভাবে রান্না করছি বন্ধুরা। এখানে আমি ঢেঁড়সগুলো কেটে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি ভাজিটা রান্না করার জন্য। আর আমি প্রত্যেকটা ভাজি একদমই সহজভাবে রান্না করি, যাতে আমার সকল বন্ধুরাও আমার মতো করে একবার হলেও রান্না করে এই টেস্ট নিতে পারে। তাই ভাজিটা রান্না করার জন্য আমি এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। চলো বন্ধুরা, কীভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে আমি কড়াইতে অলরেডি সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আস্তে আস্তে একটু লাল করে নিচ্ছি। অল্প একটু লাল হয়ে আসলেই এখন আমি কেটে রাখা ঢেঁড়সগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর ঢেঁড়সগুলো একটু এরকম করে কেটে রেখেছি। এতে ভাজিগুলো খেতে বা দেখতে অনেকটা ভালো লাগবে। কারণ যতই আমরা রান্না করি না কেন, রান্না কিন্তু অনেকটা দেখার ওপরে খাওয়ার অর্ধেকাংশ নির্ভর করে। আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সত্যি অসাধারণ। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ঢেঁড়সটা হয়ে আসছে, কারণ ঢেঁড়সের ভাজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আস্তে আস্তে তেল চলে আসছে। আশা করি বন্ধুরা এই সহজভাবে এই মজাদার ভাজি রেসিপিটা আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।